নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডালমা। তার জন্য আমি ডালটাকে আমি সেদ্ধ করে রেখেছি। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে, আর একটু ঘি দিলাম। ঘি দিলে সেন্টটা খুব ভালো হয়, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও পারেন। আর এখানে দিলাম শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে আমার গন্ধটা উঠলেই, জিরের একটা ভাজা গন্ধ, তারপরেই দিয়ে দিলাম আমি এখানে রেড চিলি পাউডার কালারের জন্য। আর এখানে বড় সাইজের দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব। আমি যেভাবে ডালমাটা বানাচ্ছি, আপনারা জাস্ট এইভাবে একবার বানিয়ে দেখবেন, কতটা ভালো হয়, টেস্টি হয়। দেখুন সুন্দরভাবে আমি কষিয়ে নিলাম, সুন্দরভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। আর এখানে আমি আদা আর রসুন একসঙ্গে আমি গ্রেট করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আপনারা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখবেন। আর এখানে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিয়েছি। এটা আমি দেখানো হয়নি, কিন্তু দেখেছেন আমার কাটা ছিল। আমি টমেটোটা সুন্দরভাবে গলে যাক। আর এখানে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি অল্প করে দিলাম। আর আমি সেদ্ধর সময় ডালে আমি দিয়ে রেখেছিলাম, এই যে দেখুন ডালটা সেদ্ধ করাই আছে। এবারে আমি ডালটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে সুন্দরভাবে নেড়ে কষিয়ে নেব। আর ডালমা আপনারা কিভাবে বানান, আপনাদের যদি অন্যরকম কিছু রেসিপি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি তো এইভাবে বানালাম। আর আপনারা এটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন কিভাবে করছি ডালমাটা। দেখুন কত সুন্দর কালার এসছে। আমি এখানে একটু জল দেব, খুব গাঢ় হয়ে গেছে, মনে হলো একটু জল দিতে হবে, তাই এখানে আমি জল দিয়ে দিলাম। এটা আমার কিন্তু গরম জল, আপনারাও গরম জলই ব্যবহার করবেন, ঠান্ডা জল দেবেন না। আর একটু চাপা দিয়ে দিলাম। আর এখানে আমি ধনে পাতাটাকে সুন্দরভাবে ধুয়ে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। ডালমা দেখবেন গরম গরম রুটির সঙ্গে ডালমা খেতে খুব ভালো লাগে। ডালমাটা দেখুন এখানে আমি একটু বাটার দিচ্ছি। বাটারের বদলে আপনারা যদি বাটার না থাকে বাড়িতে, আপনারা কিন্তু ঘিও দিতে পারেন এর পরিবর্তে। তো আমি এটা দিলাম। আর এখানে দিচ্ছি আমি আমুলের ফ্রেশ ক্রিম। আর এটাও বলে রাখি, যদি আপনারা ফ্রেশ ক্রিম না থাকে বাড়িতে, আমার ছিল তাই দিলাম। আর দুধের যে সর থাকে, দুধের সরটাকে খুব সুন্দরভাবে চামচে ফেটিয়ে আপনারা কিন্তু ওটাও দিতে পারেন, ওতেও কিন্তু স্বাদ খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর হয়েছে ডালমাটা। সত্যি যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দর খেতেও হয়েছে, দেখুন আপনারা। আর এবারে আমি ঢেলে নেব। আর উপর থেকে একটু আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম। অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। নমস্কার, এইভাবে বানাবেন।